স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওয়েলকাম টু অনলাইন ক্লাস অফ ঢাকা উইমেন কলেজ। তো তোমাদের সাথে শিক্ষক হিসেবে আছি আমি অধ্যাপক মোহাম্মদ সুলাইমান হোসেন, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। মোবাইল 015543592276, ইমেল sulaiman@gmail.com, ইউটিউব চ্যানেল সুলাইমান হোসাইন DWC। পাঠ পরিচিতি, শ্রেণী বিবি অনার্স দ্বিতীয় বর্ষ, বিষয় ব্যবসায় গণিত, অধ্যায় বিন্যাস ও সমাবেশ। তো বিন্যাস ও সমাবেশের উপরে আমরা একটি ক্লাস অলরেডি গ্রহণ করেছি। তো সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে n ফ্যাক্টরিয়াল সমান কত হয়, n into n-1 n-2 ... 3 to 1 পর্যন্ত। তো এটিকে আমরা এই n ফ্যাক্টরিয়ালকে n into n-1 ফ্যাক্টরিয়াল হিসেবেও লিখতে পারি। এটাও তোমাদেরকে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। এরপরে দেখিয়েছিলাম যে এনপিআর কি, n সংখ্যক বিভিন্ন বস্তু হইতে প্রতিবারে r সংখ্যক বস্তু নিয়ে সাজানো সংখ্যাকে আমরা ইন্ডিকেট করি এনপিআর দ্বারা। তো এনপিআর এর মান কত, n into n-1 into n-2 এরকম গুণন করতে করতে কতগুলো উৎপাদক হয়, r সংখ্যক উৎপাদক হয়, এগুলো তোমাদেরকে দেখানো হয়েছে। এরপরে এনপিআর সমান আমরা এভাবেও লিখেছিলাম যে n into n-1 n-2 ... n-r plus 1, এভাবেও লিখেছিলাম। আবার এভাবেও লিখেছি, গত ক্লাস দেখিয়েছি যে npr সমান কত, n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল। আবার যদি n সংখ্যক বিভিন্ন ধরনের বস্তুর মধ্যে p সংখ্যক এক জাতীয়, q সংখ্যক অন্য এক জাতীয় এবং r সংখ্যক যদি আরেক জাতীয় হতো, তখন তাদের বিন্যাস সংখ্যা যদি x হইতো, তাহলে x ইকুয়াল টু কত, n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল ইনটু q ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। আবারও আমি লিখেছি যে npr ইকুয়াল টু কত, n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল। তো তাহলে np1 অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে প্রতিবারে যদি একটা বস্তু নিয়ে সাজাই, তাহলে তার মান কত হবে, এটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই n-1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ r এর স্থানে 1 হলো। এখন একটু লক্ষ্য করো যে এই যে আমি পূর্ববর্তী স্লাইডে দেখালাম যে ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, এটি পূর্ববর্তী স্লাইডে আমি দেখিয়েছি। তো সেই অনুযায়ী আমরা এখানে এই যে এটা লিখলাম যে n ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল লিখলাম। তাহলে কি হবে, এটা আর এটা কাটা যাবে, কাটা গেলে কি থাকলো, আমাদের থাকলো হচ্ছে n। অর্থাৎ আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে np1 সমান কত হয়, তাহলে n হয়। ক্লিয়ার? আমি আবারও বলছি যে np1 সমান কত হয়, np1 সমান, এইটা হচ্ছে আমাদের মূলত সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা লিখলাম যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-1 ফ্যাক্টোরিয়াল। এখন এই n ফ্যাক্টোরিয়াল পরিবর্তে আমরা লিখতে পারি কি, n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। তখন n-1 ফ্যাক্টোরিয়াল n-1 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, থাকলো কি n। অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে যদি আমরা প্রতিবারে একটি বস্তু নিয়ে সাজাই বা বিন্যাস গঠন করি, তাহলে সেই বিন্যাস সংখ্যা কত হবে, n হবে। এরপর লক্ষ্য করো np2 সমান কত হবে। একই নিয়মে আমরা লিখতে পারি যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-2 ফ্যাক্টোরিয়াল। তো n ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি n ইন্টু n-1, যেমন এই অঙ্কে লিখেছি। আবার n-1 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় কি, n-1 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল। তখন n-2 ফ্যাক্টোরিয়াল n-2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল যাবে, থাকবে কি আমাদের n ইন্টু n-1। তেমনি ভাবে np3 সমান কত হবে, n ফ্যাক্টোরিয়াল বাই n-3 ফ্যাক্টোরিয়াল।
তারপরে আমরা n ফ্যাক্টোরিয়াল কে লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তখন n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, তাহলে np3 সমান কত হচ্ছে আমাদের n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। এইভাবে আমরা যদি অগ্রসর হয় তাহলে np4 সমান কত হবে, np4 সমান হবে np3 সমান কত ছিল n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, তাহলে np4 সমান হবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3, এই চারটা উৎপাদক হবে। অর্থাৎ এখানে এই যে ডান p এর ডান পাশে যত উৎপাদক সংখ্যা তত হবে। এভাবে আমরা np5 এর মান এটা লিখতে পারি। দেন 8p3 সমান কত হবে, এতক্ষণ আলোচনা করলাম তার আলোকে আমরা বলতে পারি 8p3 সমান কত হবে, এখানে কত আছে 3, তাহলে তিনটা উৎপাদক হবে, শুরু হবে কত থেকে 8 থেকে। তো লক্ষ্য করো n ইন্টু n মাইনাস 1, অর্থাৎ প্রথমটা হবে 8, তারপরে 8 মাইনাস 1 সমান কত হবে 7, তারপরে কত হবে তার থেকে 1 মাইনাস করলে 6, এইভাবে তিনটা উৎপাদক হবে। এইভাবে 10p4 সমান কত হবে, 10p4 সমান হবে কয়টা উৎপাদক, চারটা উৎপাদক হবে, কত থেকে শুরু করে 10 থেকে, এবং এক করে কমতে থাকবে। তাহলে কত হলো 10 9 ইন্টু 8 ইন্টু 7, এইভাবে হবে। আমরা যখন নিউমেরিক্যাল অঙ্ক করাবো তখন এগুলো আমাদের কাজে লাগবে। আমি এগুলো কাজে লাগানোর আগেই একটু দেখিয়ে দিলাম তোমাদের। এরপরে তোমরা স্ক্রিন লক্ষ্য করো, আমি আর একটি নতুন প্রতীক লিখেছি বা সিম্বল, যে এনসিআর দ্বারা কি বোঝায়। এনসিআর হচ্ছে সি দ্বারা বোঝাচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন অর্থ হচ্ছে সমাবেশ, সমাবেশের আরেকটা শব্দ হচ্ছে বাছাই বা দল গঠন। তো সেগুলো কিভাবে আমি একটু তোমাদেরকে তার আগে একটা জিনিস দেখেই, ধরো এ বি সি এই তিনটি জিনিস আছে, এই তিনটা জিনিসকে যদি আমরা তিনটা থেকে তিনটে নিয়ে সাজাইতাম কিভাবে দেখো, এ বি সি এটা একটা সাজানো ব্যবস্থা, তারপরে সাজাতে পারতাম এ সি বি এটা একটা সাজানো ব্যবস্থা, তারপরে কি হতো বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ, কটা হলো 1 2 3 4 5 6, আমরা এই 6 প্রকারে সাজাতে পারতাম। আর যদি এখান থেকে তিনটে নিয়ে আমরা কতভাবে দল গঠন করতে পারতাম, এ বি সি, এই একটাই, মানে তিনটা থেকে তিনটা বাছাই করা যায় এভাবে। আর যদি আমরা এই তিনটা থেকে দুটা নিয়ে সাজাতাম তাহলে কি হতো, এ বি বি এ এরকম হতো, এ সি সি এ, তারপরে কি হতো সি বি বি সি, এই 6টা আমরা 6 ভাবে সাজাতে পারতাম। কয়টা নিয়ে, তিনটা থেকে দুটো নিয়ে। আর তিনটা থেকে দুটো নিয়ে কতগুলো দল গঠন করতে পারতাম, দলের সংখ্যা হয়তো কত এ বি। যখন আমরা বাছাই করব বা দল গঠন করব বা সমাবেশ গঠন করব তখন এই এ বি আর বি এ একই কথা। এই হচ্ছে মূলত বিন্যাস ও সমাবেশের মধ্যে পার্থক্য, যে দলের মধ্যে কোথাও থাকলেই হলো, আর বিন্যাস হচ্ছে তুমি এক স্থান বিনিময় করো, একটু চেঞ্জ করো, তাহলে বিন্যাস হবে কি তোমাদের ভিন্ন রকম। যেমন বিন্যাস শব্দের অর্থ আমি তোমাদেরকে বলেছিলাম যে সাজানো গোছানো আশ্রনো, আমরা যেমন বলি মাথার চুল আশ্রাই, এটা হলো কি কেশ বিন্যাস। তো এই কেশ বিন্যাস সব চুল এদিকে দিলাম, কিছু চুল এদিকে দিলাম, অন্যরকম বিন্যাস হয়ে গেল। বা সবগুলো এদিকে দিলাম, একটা চুল এদিকে দিলাম, তাহলে কি হয়ে গেল, অন্যরকম বিন্যাস হয়ে গেল। কিন্তু সমাবেশের বেলায় মাথার মধ্যে থাকলেই হলো। তো এখন আমি এই যে বলতেছি যে এই যে
সমাবেশের বেলায় এ বি একটা, আর বিন্যাসের বেলায় এ বি আর বি এ ভিন্ন জিনিস। তো আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এখন এন সংখ্যক বস্তু থেকে প্রতিবারে আর সংখ্যক বস্তু নিয়ে যতগুলা দল গঠন করা যায় বা যতগুলা সমাবেশ গঠন করা যায় তার সংখ্যা ধরে নেওয়া হয় কি এনসিআর। আমি আবারও বলছি যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে প্রতিবারে আর সংখ্যক বস্তুকে আর সংখ্যক বস্তু নিয়ে যতগুলা সমাবেশ গঠন করা যায় অথবা দল গঠন করা যায়। অন্যভাবে বলতে পারো যে এন সংখ্যক বিভিন্ন ধরনের বস্তু থেকে প্রতিবারে আর সংখ্যক বস্তুকে যতভাবে বাছাই করা যায় তার সংখ্যাই হচ্ছে কি এনসিআর। তো আমাদের এখন আলোচ্য বিষয় হলো আমরা এই এনসিআর এর মান নির্ণয় করি। তো এনসিআর এর মান কিভাবে নির্ণয় করব? এনসিআর এর মান নির্ণয় করার জন্য আমরা বিন্যাসের ধারণাটা গ্রহণ করব। তো আমরা লক্ষ্য করো, আমি মুছে ফেললাম যদিও, আবার দেখাই যে এ বি বি এ এটা একটা বিন্যাস। তো তুমি যদি আবার কি ছিল বিসি সিবি এসি সিএ এই তিনটে বস্তু থেকে প্রতিবারে দুটা নিয়ে সাজানোর সংখ্যা কত ছিল আমাদের এই 6টি, আর এই 6টির থেকে আমরা দুটা নিয়ে যতগুলো সমাবেশ গঠন করাবো তার মান হচ্ছে 6C2, আর এটা হচ্ছে 6P2। এই 6P2 এর মান কত হচ্ছে আমাদের 6 হচ্ছে। আর যদি আমাদের বস্তু ছিল কি এ বি সি, দুটা নিয়ে আমরা দল গঠন করব, কয়টা হতে পারে? একটা হচ্ছে এ বি নিলাম, তারপরে এসি নিলাম, আর বিসি, এই তিনটা দল হতে পারে। অর্থাৎ এনসির মান হচ্ছে কত আমাদের? এই যে 6C2 এর মান হচ্ছে আমাদের 3। অন্যদিকে এই যে প্রত্যেকটা দলের মধ্যে বস্তু আছে কয়টা? দুটা, আর দুটা থেকে দুটা নিয়ে সাজানোর সংখ্যা হচ্ছে কত? 2 ফ্যাক্টোরিয়াল। কাজেই আমরা দেখলাম যে এই 6C2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল এর মান কত হয়ে যাচ্ছে? 6 হয়ে যায়। তার মানে হচ্ছে যে এনপিআর অর্থাৎ এন সংখ্যক বস্তু হইতে প্রতিবারে আর সংখ্যক বস্তু নিয়ে যে আমরা দল গঠন করলাম বা সমাবেশ গঠন করলাম সেই সমাবেশ সংখ্যা হলো এনসিআর। এখন এই এনসিআর কে যদি প্রত্যেকটা সমাবেশ অর্থাৎ এনসিআর সংখ্যক সমাবেশের প্রত্যেকটা সমাবেশকে সাজানো যায় আর ফ্যাক্টোরিয়াল উপায়ে, তাহলে এই এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হয়ে যায় কত আমাদের? এনপিআর হলো। এখন এই এনপিআর সমান কত আমাদের? এনপিআর এর সূত্র হচ্ছে আমরা আগে পড়েছি যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এনসিআর সমান কত হবে? এই আর ফ্যাক্টোরিয়ালকে আমরা এই যে নিচে নিয়ে আসলাম, আর এটাই হচ্ছে আমাদের কি এনসিআর এর সূত্র। কি? NCR equal to n factorial divided by r factorial into n minus r factorial. ম্যাথমেটিক্স এর বিষয়গুলো হচ্ছে কি তাত্ত্বিক জিনিসগুলো একটু কঠিন লাগে, যখনই আমরা অঙ্কের মধ্যে চলে যাব এইগুলো ব্যবহার করব সূত্র হিসেবে তখনই এগুলো আমাদের কাছে অনেকটাই সহজ লাগে। কিন্তু ফান্ডামেন্টাল বিষয়গুলো তোমাদের জানা দরকার এবং আমাদেরও জানানো দরকার, এই জন্য এগুলো আমরা একটু গুরুত্ব সহকারে আলোচনা করার চেষ্টা করি। এখন লক্ষ্য করো NC1 সমান কত হবে? তাহলে NCR সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে NC1 সমান কত হবে? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখন পূর্বের মতো n ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তখন এই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কাটা গেল, থাকলো কি শুধু আমাদের n।
তাহলে আমরা বলতে পারি যে NC1 সমান কত n। এখন আমরা NC2 সমান কত হয় সেটা দেখাবো। আমরা মূলত হচ্ছে এটা আমাদের সূত্র, এই সূত্র ব্যবহার করে আমরা করব কোন সূত্র, এই যে NCR এর সূত্র হলো এটা। তো ওই সূত্র অনুযায়ী আমরা লিখলাম NC2 সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা এই n ফ্যাক্টোরিয়াল কে লিখব যে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তখন এটি আর এটি কাটা যাবে, থাকবে কি NC2 সমান n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। সিমিলারলি NC3 এর মান আমরা লিখতে পারি এভাবে, n ফ্যাক্টোরিয়াল কে লিখতে পারি n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তখন এটি আর এটি কাটা গেল, থাকলো কি আমাদের n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এই যে কয়েকটি উদাহরণ বা বিষয়ের এখানে অবতারণা করলাম, সেখান থেকে দেখলাম যে NC1 এর মান কত হচ্ছে, NC1 এর মান হচ্ছে n, অর্থাৎ উৎপাদক হচ্ছে একটি, নিচে থাকছে কত তার মানে 1 এর ফ্যাক্টোরিয়াল, 1 এর ফ্যাক্টোরিয়াল 1 বলে এখানে আমরা নিচে লিখিনি। NC2 এর মান কত হলো, এখানে লক্ষ্য করো ওই n থেকে 1 করে পর্যায়ক্রমে কমাতে কমাতে কয়টা উৎপাদক হলো, দুটো, আর নিচে এই 2 এর ফ্যাক্টোরিয়াল। NC3 এর মান কত হলো, তাহলে উৎপাদক হবে 3টা, নিচে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে যদি অগ্রসর হয় তাহলে NC1 সমান কত হয় আমাদের 10, এই যে এইভাবে। আর NC2 সমান কত হবে 10 ইনটু কয়টা উৎপাদক হবে, দুইটা, 1 করে কমবে পর্যায়ক্রমে, 10 ইনটু 9 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে NC3 সমান কত হবে 10 ইনটু 9 ইনটু 8 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে আমাদের হতে থাকবে। তো আমরা এখন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যেটি খুব ঘন ঘন তোমাদের পরীক্ষায় এসে থাকে। এটি একটি সূত্র বটে, সূত্র চেয়ে এই প্রমাণটাই পরীক্ষায় অনেকবার এসেছে এবং ভবিষ্যতে তোমাদেরও আসতে পারে। যে প্রমাণ করো যে NCR ইকুয়াল টু NCR মাইনাস 1 ইকুয়াল টু n প্লাস 1 CR। তো আমরা এটি প্রমাণ করার জন্য আমরা বাম পক্ষটা লিখলাম। বাম পক্ষটা লেখার পরে এটি সমান কত হয়। এখন লক্ষ্য করো যে আমরা লিখেছিলাম যে n, এটি হলো আমাদের সূত্র, আমি না লিখি, এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারতেছি, যেটি হলো সূত্র। তো এই সূত্র অনুযায়ী আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, উপরে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে r এর মান আছে r মাইনাস 1, এই জন্য লেখা হলো r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, দেন n মাইনাস r এর মান কত r মাইনাস 1 লিখলাম। লেখার পরে এখন সরল করো, n ফ্যাক্টোরিয়াল থাকলো উপরে, নিচে যা আছে তাই। এটার বেলায় লক্ষ্য করো r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু এইটা, এই ব্র্যাকেটটা তুলতে গেলে এটা মাইনাস r প্লাস 1 হয়ে গেল। এখন দেখো আমরা দুটোরই নিচে একই জাতীয় ফ্যাক্টোরিয়াল করার জন্য এই r এর পরিবর্তে লিখি r ইনটু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর এটির পরিবর্তে আমরা লিখি যে n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে এটি লিখলাম, তার থেকে 1 মাইনাস করলে কত হয় n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হয়। আমরা এটার পরিবর্তে কি লিখলাম, এটা n মাইনাস r প্লাস 1 ইনটু n মাইনাস r প্লাস 1 থেকে যদি 1 মাইনাস করি তাহলে থাকে কি n মাইনাস r। এখন এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, সেটা কমন নেই। কমন নিতে পারি কি, উপরে আছে n ফ্যাক্টোরিয়াল আর নিচে আছে হলো r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এই দুটো আমরা কমন নিই। কমন নিলে কি আসলো, এইটা আমি কমন নিলে এখানে থাকলো কি 1 বাই r, আর এখানে থাকে 1 বাই n মাইনাস r প্লাস 1। এখন এইটুকু লসাগু করব আমরা। লসাগু করলে কি হয়, এই এখানে আসে n মাইনাস r প্লাস 1 আর এখানে চলে যায় r, তখন r আর কাটা গেল, আমাদের থাকবে কি উপরে n প্লাস 1। আর এই n প্লাস 1টাকে আমরা
n ফ্যাক্টরিয়ালের আগে লিখব। দেখো আমরা তাই লিখলাম যে এই যে n+1 রইল সেটাকে n ফ্যাক্টরিয়ালের আগে লিখলাম, আর এই rটাকে r-1 ফ্যাক্টরিয়ালের পূর্বে লিখলাম, বাম পাশে লিখলাম। ঠিক যেহেতু rটা r-1 এর চেয়ে 1 বড়, ঠিক তেমনি ভাবে এই যে n-r+1 এটাকে এটার আগে লিখলাম, যে n-r এর বাম পাশে লিখলাম। তাহলে কি আসলো, আমরা n+1 ইন্টু n ফ্যাক্টরিয়াল এর পরিবর্তে লিখতে পারবো n+1 ফ্যাক্টরিয়াল, n+1 ফ্যাক্টরিয়াল। আর এই দুটার পরিবর্তে আমরা লিখতে পারি কি r ফ্যাক্টরিয়াল, আর এই দুটার পরিবর্তে আমরা লিখতে পারি n+1 r ফ্যাক্টরিয়াল। তাহলে এখন লক্ষ্য করো, আমরা এই সূত্রের সাথে মিলাই যে NCR ইকুয়াল টু কত হয়, n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইন্টু n-r ফ্যাক্টরিয়াল। এটা আমাদের সূত্রে ছিল। এখন যদি তুমি এখানে n+1 CR লিখতা তাহলে কি হতো, n+1 CR তাহলে হতো n+1 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইন্টু n+1 মাইনাস r ফ্যাক্টরিয়াল। এখন এই জন্য আমরা এই যে লাইনটা আছে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি NCR, লিখলাম যে n এটা হলো কত n+1, এইটার সাথে তুলনা করো তাহলে আমরা লিখতে পারি n+1 CR। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের প্রমাণ। এবার দেখো অঙ্কটা, এটি একটি অঙ্ক ফিনান্সে 2016 সালে পরীক্ষায় এসেছিল। 4 ইন্টু np3 ইকুয়াল টু 5 ইন্টু n-1 p3 হলে n এর মান নির্ণয় করো। এ ধরনের এক দুটি অঙ্ক তোমাদের আমি পূর্ববর্তী ক্লাসে করিয়েছিলাম, তারপরেও আমি আরো কয়েকটি অঙ্ক এই ধরনের করে দেবো আজকে। তো আমরা কি বের করব, প্রশ্নটা বুঝবো যে কি দেয়া আছে এবং কি বের করতে হবে। তো দেয়া আছে আমাদের এটা দেয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে কি n এর মান। n এর মান বের করার জন্য আমরা লিখলাম কি সমাধান দেয়া আছে এটা লিখলাম। এখন আমরা কি সূত্র জানি কি npr সমান কত, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n-r ফ্যাক্টরিয়াল, এটি আমাদের সূত্র। তো এই সূত্র অনুযায়ী আমরা np3 কে ভাঙাবো আর n-1 p3 কে ভাঙবো। ভাঙলে কি আসে দেখো, আসে 4 ইন্টু n ফ্যাক্টরিয়াল বাই n-3 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 লিখলাম। এখানে n এর মান আছে n-1, তো n-1 ফ্যাক্টরিয়াল লিখলাম। তার নিচে লিখি আমি কি n-1 মাইনাস 3, যেহেতু এখানে r এর মান কত আছে 3 লিখলাম। অর্থাৎ এই সূত্র অবলম্বন এটা আমরা লিখছি, যেখানে n এর মান আছে n-1 লিখলাম আর r এর মান আছে 3, এই জন্য -3 লিখলাম। এখন আমরা npr সূত্রের সাহায্যে এটা ভাঙলাম। ভাঙার পরে আমাদের তো বের করতে হবে n এর মান, এই জন্য আমরা সামনের দিকে অগ্রসর হব। অগ্রসর হলে দেখো এই যে উপরে আসছে n ফ্যাক্টরিয়াল আর এখানে আসছে n-1 ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে যদি আমরা n তো n-1 এর চেয়ে বড়, এই জন্য এটাকে যদি আমি ভাঙালে কি হবে n ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল, তখন এটা কাটা যেতে পারে। এই জন্য আমি লিখি যে এটার পরিবর্তে n ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল লিখলাম। আর নিচে এটা যা ছিল তাই, এটি লক্ষ্য করো কত হয় n-1 মাইনাস 3, তাহলে n-4 হয়ে যায়। এখন উপর থেকে এই দুটো আমরা বাদ দেবো, বাদ দিলে কি থাকে এখানে n, নিচে থাকে n-3 ফ্যাক্টরিয়াল 5 ইন্টু 1 বাই n-4 ফ্যাক্টরিয়াল। এরপরে আমরা n-3 ফ্যাক্টরিয়াল এর পরিবর্তে লিখতে পারি কি, আমরা লিখতে পারি n-3 ইন্টু n-4 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ যত ফ্যাক্টরিয়াল আছে তত ইন্টু তার চেয়ে এক কম লিখে আমরা ফ্যাক্টরিয়াল লিখতে পারি। সেই সূত্র অবলম্বনে আমরা লিখলাম, যেহেতু আমি এই ধরনের কতগুলা বিষয় তোমাদের শুরুতেই অবতারণা করেছিলাম। এখন
n মাইনাস 4 n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল এই দুটো কাটা যাবে, কাটা গেলে কি থাকলো উপরে, উপরে থাকলো 4n, নিচে থাকলো n মাইনাস 3, আর এখানে এটা কাটা গেছে, তাহলে থাকলো উপরে 5, নিচে 1। এখন আর গুণন করো, গুণন করলে কত হয়, 5 দিয়ে যদি এটাকে গুণন করি, 5n মাইনাস 15 ইকুয়াল টু 4n, দেন 4n কে বাম পাশে নেই আর 15 কে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে আমাদের n এর মান কত আসলো, n এর মান আসলো 50। আর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি না বোঝো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। স্যার এই অঙ্কটাকে আরেকবার ফার্স্ট থেকে একটাবার বলে দিবেন? অবশ্যই, তোমাদের যদি মনে করো যে বলা দরকার তাহলে আমি আবারও বলবো। হ্যাঁ, আচ্ছা, আমি আবারও বলছি, লক্ষ্য করো, আমাদের বলছে যে যদি 4 ইন্টু np3 ইকুয়াল টু 5 ইন্টু n মাইনাস 1 p3 হয়, তাহলে n এর মান বের করো। বের করার জন্য আমরা লিখলাম যে দেয়া আছে 4 ইন্টু np3 ইকুয়াল টু 5 ইন্টু n মাইনাস 1 p3। ওকে, এখন লক্ষ্য করো যে আমাদের এটা হলো সূত্র, npr সমান n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এই সূত্র অনুযায়ী আমরা এটাকে ভাঙবো, ভাঙালে কি হবে, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, কারণ এখানে n তো nই, আর r এর মান কত আছে, এই সূত্রের দিকে তাকাও, r এর মান হচ্ছে কত, 3, এজন্য এখানে 3 লিখলাম। ঠিক তেমনি ভাবে এটাকে যখন ভাঙাবো, আমরা ভাঙছি তখন এটার পরিবর্তে লিখলাম কি, এখানে n হচ্ছে n মাইনাস 1, এজন্য উপরে লিখলাম n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর নিচে কি n কত, n মাইনাস 1 মাইনাস r কত, 3 লিখলাম। ঠিক আছে, এখন আমরা সামনের দিকে অগ্রসর হব। সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য এখানে আছে কি n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর এখানে আছে n ফ্যাক্টরিয়াল, কাজেই আমরা উপর থেকে একটা বাদ দেওয়ার জন্য এটার পরিবর্তে লিখলাম n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তখন আমাদের কি হলো, এটা আর এটা আর এটা কাটা গেল, কাটা গেলে এখানে থাকলো কত, n, আর নিচে যা ছিল তাই। আর এইটা আমরা এখান থেকেও কি করলাম, এটা বাদ গুলো থাকলো এটা। আচ্ছা, এখন এই যে n মাইনাস 3 এটার ফ্যাক্টোরিয়াল, এটাকে লেখা যায় n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n মাইনাস 3 থেকে n মাইনাস 4 এক কম, এই জন্য এটার পরিবর্তে এটা লেখা যায়, তাই আমরা লিখলাম। লিখলে তখন এইটি আর এটি কাটা যাবে, কাটা গেলে থাকলো কি, এই 4 ইন্টু n সমান উপরে 4n, নিচে থাকলো n মাইনাস 3, আর 5 ইন্টু 1 সমান 5, নিচে থাকে কত, 1। এখন তুমি প্রথমে এদিকে গুণন করো, গুণন করলে কত হয়, 5n মাইনাস 15, আর যখন এদিকে গুণন করবে 4n, আর বাকিটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আর কোন কোশ্চেন? আশা করি নাই। তাহলে আমি পরবর্তী অঙ্ক করি। পরবর্তী অঙ্কটা লক্ষ্য করো, np4 ইকুয়াল টু 12 ইন্টু np3 হয়, তবে n এর মান নির্ণয় করো। এটিও একই ধাঁচেরই অঙ্ক, তারপরে আমি তোমাদের সামনে আনছি, যেহেতু এগুলো সাধারণত পরীক্ষায় আসে। তো এটি করার জন্য আমি যেটি দেওয়া ছিল সেটি লিখলাম, তারপরে একই কায়দায় এই যে সূত্র দেওয়া আছে, এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কত, n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল, 12 ইন্টু n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। এখন কেউ কি আমাকে বলবা যে n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল আর n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল এই দুটোর মধ্যে কোনটা বড়? অর্থাৎ n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল আর n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল কোনটা বড়? আচ্ছা তোমরা বলো, n মাইনাস 4 বড় না n মাইনাস 3 বড়? ফ্যাক্টরিয়াল আমি বাদ দিলাম, কে বলতে পারবা, n মাইনাস 4 বড় না n মাইনাস 3 বড়? স্যার n মাইনাস 4 বড়। আচ্ছা, এখন বলো তো দেখি 10 মাইনাস 4 বড় না 10 মাইনাস 3 বড়? 10
চেষ্টা করো 10 মাইনাস 4 n minus 3 10 মাইনাস 3 বড়, তাই না? কারণ 10 থেকে 3 বাদ দিলে থাকে 7, আর 10 থেকে 4 বাদ দিলে হয় 6। 7 অবশ্যই 6 এর চেয়ে বড়। কাজে এখানে n মাইনাস 3 বড়, এই জন্য n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল চেয়ে বড়। এই জন্য আমরা পরবর্তী ধাপে কি লিখেছি, যে এই নিচে থেকে কাটা দেওয়ার জন্য n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল এর পরিবর্তে লিখবো আমরা, আচ্ছা এখানে একটা লাইন বেশি লিখছে, n ফ্যাক্টোরিয়াল উপর থেকে বাদ দেওয়া হয়েছে, তাহলে থাকলো এটা। এরপরে লক্ষ্য করো যে এই যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত, n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই সূত্র অনুযায়ী n মাইনাস 3 কে আমি লিখলাম যে n মাইনাস 3 ইনটু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এটা লেখার পরে এটা থেকে 1 মাইনাস করলে এটা হয়। তখন এটি আর এটি কাটা যাবে, কাটা গেলে কি থাকবে, উপরে থেকে 1/1, এখানে থাকলো কত 12 n মাইনাস 3। এরপরে তোমরা আর গুণন করো, আর গুণন করলে কত হয়, n মাইনাস 3 ইকুয়াল টু 12, তাহলে n ইকুয়াল টু কত 15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোন কোশ্চেন? এই অঙ্কে কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো, আশা করি নাই। তারপরে অঙ্কে যাইনি পরের, এবং এটি আজকে হয়তো তোমাদের শেষ অঙ্ক। এটি মার্কেটিং বিভাগে 2019 সালে পরীক্ষায় আসছিল। একই ধরনের অঙ্ক, এখানে ছিল 3 আর এখানে আছে কত 2। np4 ইকুয়াল টু 12 ইন্টু np2 হলে n এর মান নির্ণয় করো। প্রুফের অঙ্কটাতে এই 2 এর স্থানে কি ছিল, 3 ছিল। তো আমি সামনের দিকে অগ্রসর হয়ে অঙ্কটা করি। কি হয় দেখো, np4 ইকুয়াল টু 12 ইন্টু np2। আচ্ছা দেখো, আগের মতোই এই np4 আর np2 কে আমি ভাঙবো। ভাঙলে এই যে সূত্র, এই সূত্র অনুযায়ী ভাঙলাম, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, 12 ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এখন উভয় পক্ষ থেকে উপরের n ফ্যাক্টোরিয়াল কাটা দিই আমি। কাটা দিলে কি থাকে আমাদের, লক্ষ্য করো 1/n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকছে 1/, একই সাথে আমি দুটো কাজ করছি। এই যে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে লিখছি n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তখন এটি আর এটিও কাটা যাবে। কাটা গেলে কি হলো, উপরে থাকলো 1/1, আর এখান থেকে 12/n মাইনাস 3। তারপরে আমি আর গুণন করলাম, অর্থাৎ এদিকে এদিকে গুণন করলাম। গুণন করার পরে এই দুটা আবার গুণন করে দিই, কি হয় n স্কয়ার, n দিয়ে মাইনাস 3 কে গুণন করলে মাইনাস 3n, 2 দিয়ে n কে গুণন করলে মাইনাস 2n, আর মাইনাস 7 প্লাস 6, আর 12 টা বাম পাশে নিয়ে আসলাম। তারপরে কি আসলো, n স্কয়ার মাইনাস 5n মাইনাস 6 ইকুয়াল টু 0। তারপরে এর মিডল টার্মে উৎপাদক করছি, মাইনাস 6n প্লাস n মাইনাস 6। এরপরে আমি প্রথম থেকে এই দুটো থেকে n কমন নিলাম, n মাইনাস 6, আর প্লাস 1 কমন নিলাম, n মাইনাস 6 ইকুয়াল টু 0। এরপরে n মাইনাস 6 ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু 0। তো n এর মান এখানে কি হলো, n এর মান 6 হয় আর মাইনাস 1 হয়। এখানে n এর মান ঋণাত্মক হইতে পারবে না, বস্তু কখনো ঋণাত্মক হয় না। এই জন্য n ইকুয়াল টু কত, 6 অ্যান্সার। তোমরা বুঝতে পারছো? জি স্যার।